কাটমানি দিইনি তাই আবাসের ঘর পাইনি। দিনহাটায় বিস্ফোরক অভিযোগ, বিশেষভাবে সক্ষম ব্যক্তির আবাস যোজনার ঘর না পাওয়ার অভিযোগ তুলে দিনহাটা 2 নম্বর ব্লকের বামুনহাট এলাকার বিশেষভাবে সক্ষম বাসিন্দা সুবোধ বর্মন বিডিওর কাছে আবেদনপত্র জমা দিলেন। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, আবাস যোজনার সার্ভে তালিকায় তার নাম থাকলেও পরবর্তী সমীক্ষায় ভুলভাবে বাড়িতে পাকা ছাদযুক্ত ঘর রয়েছে বলে উল্লেখ করা হয়। অথচ বাস্তবে তিনি স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে 2টি টিনের চালায় ঘরে বাস করতেন। সুবোধবাবু অভিযোগ করেন, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তার কাছে 20,000 টাকা কাটমানি দাবি করা হয়েছিল। আর্থিক অনটনের কারণে সেই টাকা দিতে না পারায় তাকে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে সিপিআইএম সমর্থক হওয়ার কারণেও তার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। ট্রাইসাইকেলের সাহায্যে চলাফেরা করা সুবোধ বর্মন পুনরায় নিরপেক্ষ সমীক্ষার দাবি জানিয়ে প্রশাসনের কাছে আবাস যোজনার ঘর প্রদানের আবেদন করেছেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সার্ভেতে ঘরের সার্ভেতে নাম আছে, তা আমি ঘরটা পাইতেছি না। এর আগে 2বার সার্ভে করলো, বিডিও অফিস থেকেও ইনকোয়ারি করলো, করার পরে অঞ্চল থেকেও আসছিলো, আসিয়া সার্ভে করছিল, করার পরে আমার ভেরিফিকেশন করার পরে আমাদের ঘরটা এখনও পাইনি। না পাওয়াতে আমি ওই জন্য মনে করলাম না এখানে আসি, যাই এগুলো অভিযোগ জানাই। কেন পাননি? আমাদের ওই যে প্রধান সাহেব পরে 2বারে ভেরিফিকেশন করে দিয়েছে, আমাদের বাড়িতে বলে পাকা ছাদ পিঠে বাড়ি। আপনার কাছে টাকা চেয়েছে এরকম কোনো অভিযোগ? হ্যাঁ, আমার কাছে একবার টাকা চাচ্ছিল, তা আমি তো জানি টাকা দিবে না, তারপরে আর ঘরটা দিল না। তারপরে ওই তো 7 বিঘা কমপ্লেন 2বারে দিল, 2টা টার্ম গেল, 2বারে আমি ঘরটা পেলাম না। মানে ভুল করে ইচ্ছে করেই দিয়ে দিয়েছে যে আপনার বাড়িতে ছাদওয়ালা ঘর, ছাদওয়ালা ঘর আছে। তা আমি তো আবার ভেরিফিকেশন করুক, করার পরে আমার দেখুক আমার 7 ফিটে বাড়ি না কি আছে। তা সাড়ে ঘর আমার জন্য সহযোগিতা করছিল, অঞ্চল থেকে কি বিডিও অফিস থেকে কি আমাকে বলছিল, বলে না আমরা নিজেই যাই দেখে এসেছি, আপনার বাড়িতে তো 7 ফিটে কোনো ঘর নাই, আর আমরা এখানে 7 ফিটে কমপ্লেন দিছে, দিয়ে ঘরটা ওই রকমই আছে। আমাকে ঘরটা এখনো পাইনি। কত টাকা চেয়েছিল প্রধান? প্রধান তখন চাইছিল, প্রধান চাই না, প্রধানের একটা ডাইনার লোক ছিল, ও কইছে বলে 20,000 করে আমরা নেব যদি ঘর পাই। কোন গ্রাম পঞ্চায়েতের আপনি? এটা আমি বামুনহাট 1। কে চেয়েছে নাম বলতে পারবেন না? নামটা তোর খেয়াল নাই, ওর সাথে ছিল। আচ্ছা, ওখানকার প্রধান কে? প্রধান হলো নমিতা বর্মন। হ্যাঁ। আপনি এখন কি চাইছেন? আমি ঘরটা চাই, আমরা গরিব মানুষ, আমি একটা অভাবী লোক, আমার পা নাই, কোনো কাজ করতে পারি না। এমনি আপনার বাড়িতে কে কে আছেন? আমাদের বাড়িতে আমার 2টে মেয়ে আর হলো আমি, আমার স্বামী স্ত্রী 2জন। আগে বাবা ছিল, বাবা তো মারা গেছে। আপনি সেই সময় প্রধান মানে যিনি এসেছিলেন তাকে বলেছিলেন যে আমার ঘরটা খুব দরকার, তাও শোনেনি? না না, ও শুনে নাই। তার মানে আমি তখন, আমি ষোলো আনা যেটা সত্য সেটাই বলি, আমি তখন ওই সিপিএমকে ভোট দিই, তৃণমূল করিনি। আচ্ছা, এই তার জন্য ভোটটা পাইনি। এটাই হলো ওদের খুব, মানে তৃণমূলকে ভোট না দেওয়ার জন্য আপনার নামটা কেটে দেওয়া হচ্ছে। তার জন্য। তা আমি যার কাছে ভালোবাসি তাকে দিতে পারি, আমাদের এটা তো গণতন্ত্র। হ্যাঁ হ্যাঁ, আমি তাকে ভোট দেবো, তাকে যখন ভালো লাগবে তখন তাকে দেবো। এই যে আপনার যে ধরুন নাম কাটা হয়েছে, এছাড়া আপনার উপর কোনো অত্যাচার হয়েছে বা কোনো? না না, কিছু অত্যাচার হয় নাই, এইটুকুই, আমি ঘরটা পাইনি। এমনি অন্যান্য কোনো সুযোগ সুবিধা দিয়েছিল? না, কিছু পাইনি, ঘরটাও কেটে দিয়েছে। হ্যাঁ, আর 15 বছর একটা ভুলছে আমাদের যে ট্রাইসাইকেল, তাও পাইনি। আপনার নাম? সুবোধ বর্মন। এমনি আপনি কি মানে থানায় বা কোথাও অভিযোগ জানিয়েছেন? আপনি শুধু ব্লকে জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ব্লকে। না, বিডব্লিউ স্যার অনেক আমাকে করছে, এখনো বলে আপনার ঘরটা দেবো। যখন ভেরিফিকেশন করলো তখন বললো, স্যার বললো বলে আপনাকে কিন্তু এইবার ঘরটা দেবো। হাত তো চাওয়ার পর না আমার কাছে যায়, ওই বললো, তা আমি তো জানি পাবো। এই পরে দেখি এখন ওই কমপ্লেন। তারপরে বিডব্লিউ স্যার আমার কাছে আধার কার্ড নিয়ে দেখলো। আমি আগে দেখছি, আমার কথা বিশ্বাস করলো না করাতে পরে আবার আধার কার্ড নিয়ে যা ঢুকি দেখলো ওই অবস্থা। তারপরে ভিডিওকে বলার পরে এইরকম করে দরজায় আসি, আমার কাছে আবার ফটো করলো, করার পরে পরের স্টাম্প গেল, ধরা পেলাম। আচ্ছা, যারা ভেরিফিকেশন করতে গেছিল তারা তো বিডিও অফিসের লোক নাকি? হ্যাঁ, বিডব্লিউ অফিসার। আচ্ছা, ওনারা গিয়ে দেখেছেন, কিন্তু যে রিপোর্টটা দেয় সেই রিপোর্টটা কারা দেয়? ওই তো প্রধানের ঘর দিবি, তাছাড়া কে দিবে? অন্য লোক তো, আপনার মতন লোক তো কেউ, সাধারণ লোক তো যা রিপোর্ট দিবে না, সে রিপোর্ট মানবেও না। নিশ্চয়ই প্রধানের ঘর দিচ্ছে, তাছাড়া কে দিবে? তো ওখানকার একজন নেতা দীপক ভট্টাচার্য নাম, তার খুব দাপট ছিল, ওনার অঙ্গুলি হেলনেই সব কাজ চলতো, ওনার ওয়াইফও উপপ্রধান ছিল। হ্যাঁ, উনি বা ওনার লোকজন কেউ সরাসরি আপনাকে এই কথাটা কি বলেছিল?
না ওনার লোক বলে নাই, প্রধান নমিটি ছিল, ওর প্রধান না, হুম। ও বর্তমান প্রধান না, ও বলে নাই। এই প্রধানে আমার এই কাজটা করছিল, এই প্রধান আমার পার্টির, আচ্ছা, তাছাড়া কে করবে? আপনার বুথ নাম্বার কত? আমার বুথ নাম্বার 124। ঠিক আছে।